দেখুন, বয়সের সাথে ভুলে যাওয়াটা তো এমনিই স্বাভাবিক। আ বয়সের সাথে এমনি মানুষজন অল্প একটু ভুলে যাবেনই। ৭০-৮০ বছর হয়নি, কিন্তু তার আগেই অনেকটা ভুলে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে। সবথেকে কমন কারণ হলো স্ট্রেস। এছাড়াও বিভিন্ন মেডিকেল কন্ডিশন, যেমন ধরুন হাইপোন্যাট্রিমিয়া বা শরীরে লবণের পরিমাণ কম হয়ে যাওয়া। এছাড়াও যেটা আমরা প্রায়ই দেখি যে বয়সের সাথে ব্রেন বা মস্তিষ্কের যে সাইজ সেটা সংকুচিত হয়। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছে নিউরো সাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি। নমস্কার। থ্যাংক ইউ সুস্মিতা। আমি ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি। আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, কলকাতায়। আমি এখানে ২০২২ থেকে আছি। তার আগে আমি অলমোস্ট ১০ বছর ছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, নিমহান্স, ব্যাঙ্গালোরে। আমার স্পেশালাইজেশন ওল্ড এজ সাইকিয়াট্রিতে। বয়স্ক মানুষদের বিভিন্ন রকম মানসিক সমস্যা, ডিমেনশিয়া, স্মৃতিভ্রম, অ্যালজাইমার্স ইত্যাদি। আমি সেক্সুয়াল মেডিসিনও দেখি অ্যান্ড মূলত বিভিন্ন সাইকিয়াট্রিক প্রবলেম, জিরিয়াট্রিক সাইকিয়াট্রি অ্যান্ড সেক্সুয়াল মেডিসিনই আমার স্পেশালিটি। তো আজ আমরা আলোচনা করতে চলেছি ডিমেনশিয়া নিয়ে। মানে বয়স্ক মানুষরা বয়স হওয়ার সাথে সাথেই যে ভুলতে শুরু করে, সেটা একটা ভীষণ একটা প্রবলেমের ব্যাপার। তো সেই ব্যাপারে যদি স্যার আপনি কিছু বলেন যে এই জিনিসগুলো কেন হয়ে থাকে? দেখুন, বয়সের সাথে ভুলে যাওয়াটা তো এমনিই স্বাভাবিক। বয়সের সাথে এমনি মানুষজন অল্প একটু ভুলে যাবেনই। কিন্তু যখন সেটা মাত্রাতিরিক্ত হয় বা যখন ধরুন অন্তত ৭০-৮০ বছর হয়নি, কিন্তু তার আগেই অনেকটা ভুলে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সবথেকে কমন কারণ হলো স্ট্রেস। আমাদের যদি ঘুম ঠিক করে না হয়, আমরা খুব টেনশনে থাকি। বিভিন্ন রকমের মানসিক সমস্যা, যেমন মানসিক অবসাদ, অ্যাংজাইটি, প্যানিক, দীর্ঘদিন ধরে ঘুম ঠিকভাবে না হওয়া, সেগুলো থেকেও কিন্তু মানুষ ভুলে যান। এছাড়াও বিভিন্ন মেডিকেল কন্ডিশন, যেমন ধরুন হাইপোন্যাট্রিমিয়া বা শরীরে লবণের পরিমাণ কম হয়ে যাওয়া। অনেকদিন ধরে যদি কারোর ব্যথা থাকে, অনেক ওষুধ চলছে, বিভিন্ন ওষুধেও মানুষের ফোকাস বা অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা কমে যায়, যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন। এছাড়াও যেটা আমরা প্রায়ই দেখি যে বয়সের সাথে ব্রেন বা মস্তিষ্কের যে সাইজ সেটা সংকুচিত হয়, যেটাকে আমরা অ্যাট্রফি বলি। এবার এটা স্বাভাবিক একটা প্রসেস, কিন্তু যদি সেটা আরো অ্যাগ্রাভেটেড হয়ে যায়, ব্রেনের নির্দিষ্ট কিছু জায়গা যেটা স্মৃতি নিয়ন্ত্রণ করে, সেটা যখন ক্ষয় হওয়া শুরু হয়, তখন যে রোগটা হয় তাকে আমরা ডিমেনশিয়া বলি। সব থেকে কমন টাইপ অফ ডিমেনশিয়া হলো অ্যালজাইমার্স। এবং বস্তুত এই যে সেপ্টেম্বরকে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স মান্থ বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ অ্যালজাইমার্স নিয়ে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন রকম কাজকর্ম করা হয়। 21 সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে বা দিবস। এবার অবভিয়াসলি ডিমেনশিয়াটা ক্রমশ বাড়ে, প্রোগ্রেস করে। বিভিন্ন ধরনের ডিমেনশিয়া হতে পারে। যত তাড়াতাড়ি আমরা এটা ডিটেক্ট করতে পারি, ততই বেটার ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ। এবং সবথেকে আগে মনে রাখতে হবে যে যখন মানুষ বা বিশেষ করে কোনো বয়স্ক মানুষ ভুলে যাচ্ছেন, তখন মানসিক অবসাদ বা ডিপ্রেশন সেটা সবার আগে নির্ণয় করা দরকার। অনেক সময়ই যেটাকে আমরা ভুলে যাওয়া বলি বা স্মৃতির সমস্যা বলি বা অ্যাটেনশন দিতে পারছে না বলি, তার খুব কমন কারণ কিন্তু ডিপ্রেশন বা অবসাদ হতে পারে। বাকি জিনিসগুলো তারপরে ভেবে দেখতে হবে। তো স্যার এই ভুলে যাওয়া যে আপনি হুম। বললেন যে অনেক প্রকারের হতে পারে। তো হুম। ডিমেনশন কত প্রকারের হয়? দেখুন, ডিমেনশিয়া অনেক কারণে অনেক ধরনের হতে পারে। ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে কি গোলমাল হচ্ছে বা কি প্যাথোলজি হচ্ছে তার উপর নির্ভর করে যে সেটা কি ধরনের ডিমেনশিয়া। কারোর যদি বারবার স্ট্রোক হয়, ব্রেনের কিছু নির্দিষ্ট এরিয়ায় রক্তক্ষরণের ফলে সেটা নষ্ট হয় ধীরে ধীরে, তখন সেটা থেকে এক ধরনের ডিমেনশিয়া তৈরি হতে পারে, যেটাকে বলে ভ্যাসকুলার ডিমেনশিয়া। অ্যালজাইমার্স, কিছু প্রোটিনের ডিপোজিট পড়ে ব্রেনের কিছু নির্দিষ্ট জায়গায়, সেটা থেকে অ্যালজাইমার্স তৈরি হয়। আবার অনেক সময় পার্কিনসন্স বলে একটি নিউরোলজিক্যাল রোগ থাকে, যেখানে ব্যালেন্সের প্রবলেম, হাত কাঁপা, কথা জড়িয়ে যাওয়া, বারবার পড়ে যাওয়া হতে পারে, সেটা থেকেও এক ধরনের ডিমেনশিয়া উৎপন্ন হয়। এছাড়াও ফ্রন্টোটেম্পোরাল, যেখানে ব্রেনের সামনের অংশটা এফেক্টেড হয়, লিবি বডি ডিমেনশিয়া।
এছাড়াও বিভিন্ন মেডিকেল কারণে ডিমেনশিয়া দেখা যেতে পারে। বেশিরভাগ ডিমেনশিয়ারই কমন সিমটম হলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে স্মৃতি, বিচার, বোধ, ক্যালকুলেশন করার ক্ষমতা, দিক নির্ণয় করার ক্ষমতা, বুদ্ধি শক্তি এগুলো ক্রমশ হ্রাস পাওয়া, এবং এগুলোর সাথে কিছু বিহেভিয়ারের প্রবলেমও হতে পারে। যেমন ধরুন, খুব তাড়াতাড়ি রেগে যাওয়া, হ্যালুসিনেট করা, সন্দেহ করা, ঘুম না হওয়া, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সময়ে খিদে পেয়ে যাওয়া, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা না থাকা। তো এই পুরো জিনিসটাই কিন্তু একদিন দুদিনে হয় না, এটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রোগ্রেস করে। আর এটা এড়াবার জন্য আজকে আমরা সবসময় বলি যে প্রিভেন্ট হচ্ছে মেইন জিনিস, প্রিভেনশন। কাজেই যতটা সম্ভব সুস্থ লাইফস্টাইল রাখা সম্ভব, ব্রেনের অ্যাক্টিভিটি যথাসম্ভব করা, লোকজনের সঙ্গে এনগেজ থাকা, রেগুলার এক্সারসাইজ, অ্যালকোহল স্মোকিং লিমিট করা, এবং যদি আপনার কখনো মনে হয়ে থাকে আপনার বা বাড়ির কারোর এই স্মৃতির সমস্যাটা শুরু হয়েছে, নেগলেক্ট না করে, ডিলে না করে প্লিজ ডক্টর কনসাল্ট করুন। আচ্ছা, তো স্যার এটা কত বছর বয়স থেকে বেশি লক্ষ্য করা যায়, বা কত বছর বয়স থেকে আস্তে আস্তে লক্ষ্য করা যায়? দেখুন, প্রায় আমরা বলি 60 থেকে 65 বছরের ওপরে। যত বয়স বাড়বে তত ব্রেনের সংকুচিত হওয়ার সম্ভাবনা বা ডিমেনশিয়ার রিস্ক বাড়বে। তার মানে এই নয় যে আমরা 50-55 বছরের ডিমেনশিয়া দেখি না, কিন্তু সেটা রেয়ার, এবং সেটাকে বলা হয় আর্লি অনসেট ডিমেনশিয়া। কমনলি ডিমেনশিয়ার প্রবণতা 60 to 65 ইয়ার্সের ওপরেই দেখা যায়। দেখা যায়। তো স্যার আপনি তো প্রিভেনশনটা বলেই দিলেন যে হুম, এই জিনিসগুলো প্রিভেন্ট হুম, করতে হুম। হবে, তো এর ট্রিটমেন্ট কি হয়? দেখুন, ডিমেনশিয়া একটা ক্রমবর্ধক রোগ, মানে গ্র্যাজুয়ালি এটা প্রোগ্রেস করে, এবং ব্রেনের ক্ষয়টা আমরা বড়জোর ডিলে করতে পারি, কিন্তু আটকাতে বা রিভার্স করতে পারি না। পৃথিবীতে এমন কোনো ট্রিটমেন্ট নেই। ওষুধ কিছু আছে যে ক্ষয়টাকে আমরা ধরে রাখতে পারি। মেডিকেল কন্ডিশন, সঠিক নিউট্রিশন বা পুষ্টি, সঠিক ঘুম, মানুষটা যাতে অ্যাক্টিভ থাকেন, তার ফিজিক্যাল মোবিলিটি থাকে, এবং সর্বোপরি সব থেকে ইম্পর্টেন্ট ব্রেন যেন অ্যাক্টিভ থাকে। আমরা প্রায়ই একটা কথা বলি ব্রেনের ক্ষেত্রে, ইউজ ইট অর লুজ ইট। আপনি হয় ব্যবহার করুন, নইলে আপনি হারিয়ে ফেলবেন। এবং সেই জন্য যত অল্প বয়স থেকে যতটা ব্রেনকে অ্যাক্টিভ রাখা যায়, ততটাই কিন্তু ডিমেনশিয়ার রিস্ক আমরা কমাতে পারি। সবার ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। এবং যে মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত, তার বাড়ির লোকের যথাযথ সাপোর্ট, কেয়ার, নিয়মিত ডাক্তার দেখানো, যতটা সম্ভব তাকে অ্যাক্টিভ রাখা, মানে ধরুন ফ্যামিলির মধ্যে, বা যত সম্ভব যতদিন সে ক্যালকুলেশন করতে পারছেন, হিসেব করতে পারছেন, বিভিন্ন জায়গায় যেতে পারছেন, তিনি যেটা পারেন সেটার মধ্যে যে ব্রেনকে ইনভলভ রাখাটা খুব জরুরি। কমনলি কি হয়, ভুলে যাচ্ছ, তোমায় কিছু করতে হবে না, তুমি এক জায়গায় থাকো, তোমার হয়ে সব আমরা করে দিচ্ছি, বা ওনার ডিমেনশিয়া আছে মানে উনি হয়তো কিছু করতে পারবেন না। এই ধারণা থেকে মানুষটিকে আমরা ইনভলভ করি না, এবং যদি ইনঅ্যাক্টিভ কেউ থাকেন কাজকর্ম ছাড়া, ডিমেনশিয়ার বৃদ্ধির চান্স অনেক অনেক বেশি। ওষুধ, নিয়মিত ডাক্তার দেখানো, মেডিকেল কন্ডিশন মানে ডায়াবেটিস, রক্তচাপ, ব্যথা, প্রস্ট্রেট, বাত ইত্যাদি সমস্ত কিছু কন্ট্রোলে রাখা যতটা সম্ভব, এবং শারীরিক এবং মানসিকভাবে মানুষটিকে অ্যাক্টিভ রাখাই ডিমেনশিয়া ট্রিটমেন্টের মূল অংশ। ধন্যবাদ ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ডক্টর দেবাঞ্জন ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন খুব সহজেই বাড়ি বসে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। উপকার প্ল্যাটফর্মটি হলো একটি অ্যাপ, যেটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। রেজিস্টার করতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ উপকারকে এই খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে ডিসকাশন করার জন্য। আমি আগেই বলেছি আমি অ্যাপোলো হসপিটালে রয়েছি কলকাতায়। এছাড়াও আমার চেম্বার রয়েছে নর্থ কলকাতা দমদমে, সাউথ কলকাতা যাদবপুর, ব্যারাকপুর, সোদপুর, ব্যান্ডেল, এই লোকেশনগুলোতে। আর যদি আপনারা চান, দেখাতে চান যে কোনো বিষয় যেগুলো আমি আগেই বলেছি, বিভিন্ন সাইকিয়াট্রিক প্রবলেম, মানসিক সমস্যা, বয়স্ক মানুষদের সমস্যা, ডিমেনশিয়া, ভুলে যাওয়ার প্রবলেম, স্মৃতিভ্রম, এবং সেক্সুয়াল মেডিসিন রিলেটেড কোনো প্রবলেম, তাহলে উপকার অ্যাপের থ্রু আপনারা অবশ্যই আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। থ্যাংক ইউ।